চারিদিকে হোক প্রসার নেকির দাওয়াত, উম্মত হোক খোদা ভীরু হে রাসূল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير. وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير. فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور. ألا يعلم من خلق وهو اللطيف الخبير. هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور.
أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين الله يأتينا وهو رب العالمين آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم নাথ শরীফ শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। কেননা মুসলমানের নিয়ত তার আমল থেকে উত্তম। ভালো নিয়ত যত বেশি হবে আমাদের আমল নামায় সওয়াবে তত বেশি বিধিবদ্ধ করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল।
আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে নাত রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম পাঠ করব ইনশাআল্লাহ। আজ্জা ওয়া জাল। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله সারা জগতের প্রাণ তুমি আমরা মেনে নিয়েছি আকা সারা জগতের প্রাণ তুমি আমরা মেনে নিয়েছি লোকেরাও মেনে নেবে আজ যদি না হয়তো কাল। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তব তোরে সৃজন গো প্রিয় নবী তব তোরে সৃজন গো প্রিয় নবী চন্দ্র সূর্য ভুবন ও গো প্রিয় নবী চন্দ্র সূর্য ভুবন ও গো প্রিয় নবী তব প্রেমে যেন কাঁদে সদা হে মন তব প্রেমে যেন কাঁদে সদা হে মন দাও না সিক্ত নয়ন ও গো প্রিয় নবী দাও না সিক্ত নয়ন ও গো প্রিয় নবী চন্দ্র সূর্য ভুবন গো প্রিয় নবী তব তোরে সৃজন ও গো প্রিয় নবী খুশি কর তুমি মোরে গোলাম বলে আকা 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 খুশি কর তুমি মোরে গোলাম বলে খুশি হবে এমন ও গো প্রিয় নবী খুশি হবে এমন ও গো প্রিয় নবী চন্দ্র সূর্য ভুবন ও গো প্রিয় নবী
সূর্য ভুবন ওগো প্রিয় নবী তব তো সৃজন ওগো প্রিয় নবী পেয়েছি সব কিছু চেয়েছি যা কিছু আকা পেয়েছি সব কিছু চেয়েছি যা কিছু তব শান মানে মন ওগো প্রিয় নবী তব শান মানে মন ওগো প্রিয় নবী চন্দ্র সূর্য ভুবন ওগো প্রিয় নবী তব তো সৃজন ওগো প্রিয় নবী করো এমন দয়া হে রসূলে খুদা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ করো এমন দয়া হে রসূলে খুদা করো দয়া এমন হে রসূলে খুদা দাও না পাপ মুক্ত মন ওগো প্রিয় নবী দাও না পাপ মুক্ত মন ওগো প্রিয় নবী চন্দ্র সূর্য ভুবন ওগো প্রিয় নবী তব তো সৃজন গো প্রিয় নবী কবর লোকিত করো তুমি আমার কবরালোকিত করো তুমি আমার রেখে তোমার চরণ ওগো প্রিয় নবী রেখে তোমার চরণ ওগো প্রিয় নবী চন্দ্র সূর্য ভুবন ওগো প্রিয় নবী তব তরে সৃজন গো প্রিয় নবী আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ والصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রাণ ইসলাম বের আসুন আমরা
বয়ান শুরু করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করুনি, কেননা হাদিসে পাকের মধ্যে এসেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ আমল যার প্রতি ডিপেন্ড করবে সেটি হচ্ছে বান্দার নিয়তের উপরে। আমি আপনি যদি ভালো ভালো নিয়ত করি এর প্রতিদানও ভালো পাবো। যদি আমার নিয়তের মধ্যে এলোমেলো থাকে, আমার প্রতিদানের মধ্যেও এলোমেলো থাকবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য, ইলমি দ্বীন অর্জনের জন্য, যা কিছু শিখবো আমল করার জন্য এবং অপরের কাছে পৌঁছে দেওয়ার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। দুরূদে পাক পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণিত আছে। একটি হাদিসে পাক যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররা লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি প্রতিদিন 1000 বার দুরূদে পাক পাঠ করবে, লাম ইয়ামুত, সে মৃত্যুবরণ করবে না। কতক্ষণ? হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। যদি কেউ দৈনিক 1000 বার দুরূদে পাক পাঠ করবে, যতক্ষণ না সে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতে নিজ স্থান দেখে না নেবে, ততক্ষণ পর্যন্ত সে মৃত্যুবরণ করবে না। সুবহানাল্লাহ। আসলে এটি অনেক বড় সৌভাগ্যের বিষয়। আমরা সবাই আখিরাত বিশ্বাস করি, বিশ্বাস করি না? আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি, আখিরাত, কবর, আযাব, হাসর সবকিছু বিশ্বাস করি। তো এগুলোর রেজাল্ট, এগুলোর প্রতিদান বা প্রকাশ হবে আমি আপনি মারা যাওয়ার পর। আমি আপনি মারা যাওয়ার পর কবরে যাব, কবরে ভালো মন্দ যা কিছু হবে সবকিছু মারা যাওয়ার পর আমরা দেখতে পাবো। কিন্তু এই হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী ইরশাদ করছেন, এই দুরূদে পাকের ফজিলতটি এমন, সে দুনিয়াতে থাকা অবস্থায় অর্থাৎ মৃত্যুবরণ করার পূর্বে জান্নাতে সে তার স্থান দেখে নিবে। আল্লাহু আকবার। তার মানে এটি এক্সট্রা একটি ফজিলত দুরূদে পাকের। আল্লাহ পাক আমাদেরকে বেশি পরিমাণে দুরূদে পাক পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। তার পিছনে বেরা আমরা দুনিয়ার মোহতে, দুনিয়ার ভালোবাসায় এমনভাবে জড়িয়ে পড়েছি। একটি সময় ছিল যখন পাড়া প্রতিবেশীতে কোনো লোক মারা যেত, তাহলে সবাই কান্নাকাটি করত। অর্থাৎ তার আত্মীয়, ছেলে, সন্তান কিংবা পাড়া প্রতিবেশী বা দূর দূরান্তে আগত লোক সবাই কান্না করত। অর্থাৎ মৃত ব্যক্তিকে দেখে মানুষ মৃত্যুর ভয়ে, মৃত্যুর চিন্তা ভাবনা করে সবাই কান্নাকাটি করত। আর তখন বুঝার কোনো উপায় ছিল না যে কার আত্মীয় মারা গিয়েছে। অর্থাৎ সবাই কান্না করছে, কমন বিষয় হচ্ছে যার আত্মীয় মারা যায় সেই কান্না করে। তো এমনও যুগ অতিবাহিত হয়েছে যে মৃত লাশ দেখে সবাই কান্নাকাটি করত, যারা জানাজায় উপস্থিত হতো সবাই কান্নাকাটি করত। পরিচয় পাওয়া কষ্টকর হয়ে যেত যে কার আত্মীয় মারা গিয়েছে। কিন্তু প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আজ আমাদের বর্তমান অবস্থা এমন, আমাদের সামনে লাশ রাখা হয়, কারো পিতার রাখা হয়, কারো অন্য কোনো আত্মীয় স্বজনের লাশ সামনে রাখা হয়, কিন্তু কাউকে কান্নাকাটি করতে তেমন দেখা যায় না। আমাদের অবস্থা বিপরীত হয়ে গিয়েছে। অর্থাৎ এক সময় ছিল সবাই কান্না করত, কান্নার কারণে কার আত্মীয় মারা গিয়েছে সেটাও বোঝা যেত না। আর আজ কান্না না করার কারণে কার আত্মীয় মারা গেছে সেটা বোঝা যাচ্ছে না, কান্না না করার কারণে। আর এমনও দেখা যায় বর্তমান সাথে লাশ রাখা আছে, সে তার নিজ কাজে ব্যস্ত রয়েছে, সাথে লাশ রাখা আছে, সে ধূমপানে ব্যস্ত হয়ে আছে। অর্থাৎ তার সামনে যে লাশ, সে চিন্তা ভাবনা করছে না, এই কেয়ার তার মধ্যে নেই। সে দুনিয়ার ভালোবাসায় এমন ভাবে জড়িয়ে পড়েছে যে আখিরাতের চিন্তা ভাবনা তার মাথা থেকে উঠে গিয়েছে। এখন সে দেখেও তার সেটা কাজে আসে না। দেখবেন হয়তো আপনারা আমাদের সাথে এক হবেন,
মর্গে যারা লাশ পোস্টমর্টম করে, তারা লাশকে অনেক কিছু করে, কিন্তু সেটা তাদের গায়ে লাগে না, তারা ইজি হয়ে গিয়েছে। অর্থাৎ এটা তাদের কাছে আনইজি ফিল হয় না। যদি সাধারণ কোনো লোক সেটা দেখে বা পড়ে, তার মধ্যে একটি ভীতি কাজ করে, একটি ভয় কাজ করে। আর যিনি লাশ এগুলো করে, তার ভীতি কাজ করে না, কেন? সে অভ্যস্ত হয়ে গিয়েছে, এটা তার কাছে কোনো বিষয় না। ঠিক তদ্রুপভাবে আমাদের অবস্থায় হচ্ছে এমন যে আমরা লাশ, মৃত ব্যক্তি, কবর যা কিছু দেখি না কেন, এগুলো আমাদের দিমাগে কাজ করে না, আমরা আমাদের কাজে ব্যস্ত থাকি। দেখি সাথে মানুষ কেউ আমার চোখের সামনে মারা গিয়েছে, কেয়ার নাই, আমি আমার ভাবে চলছি। মানে আমার যে চিন্তা চেতনা এদিকে ফোকাস করছে না, আমি আমার কাজে ব্যস্ত রয়েছি। তো প্রাণপ্রিয় ইসলামীরা, আজ আমরা কবরের আযাব সংক্রান্ত কিছু বিষয় আমরা শ্রবণ করব, কোন কোন কারণে কবরের আযাব হতে পারে। এমনি তো কবর আযাব সত্য, আমরা মুসলমান, কবর আযাব বিশ্বাস করি কিনা, এই বিশ্বাস আমাদের মধ্যে আছে। তো কিছু কারণ এমন আছে, কিছু গুনাহ এমন আছে যেগুলোর কারণে কবরের মধ্যে আযাব হয়ে থাকে। আসুন আমরা হাদিসে পাকের আলোকে শোনার চেষ্টা করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। হযরতে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী রাসূল ছিলেন। তিনি ইরশাদ করেন, একবার প্রিয় আকা মক্কি মাদানী ওয়ালি মুস্তাফা হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দুটি কবরের পাশ দিয়ে গমন করছেন। দুজন ব্যক্তিকে সেখানে দাফন করা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, নিশ্চয় এখন অমুককে বসানো হয়েছে এবং তাকে প্রহার করা হচ্ছে, ওই সত্তার শপথ যার কুদরতি হাতে আমার প্রাণ রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলা হচ্ছে, নিশ্চয় তাকে এমন ভাবে প্রহার করা হচ্ছে যে তার শরীরের প্রতিটি ঝুরা ভেঙে গিয়েছে। নিশ্চয় তার কবর আগুনে ভরে গিয়েছে এবং সে এমন একটি চিৎকার করছে যেটা জিন ও মানুষ ব্যতীত সকল সৃষ্টি সেটা শুনতে পাচ্ছে। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন অপরাধের কারণে তারা এই কবরের মধ্যে অপরাধে শাস্তিতে লিপ্ত হয়েছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাদের মধ্যে একজন হলো যে প্রস্রাবের ছিটা থেকে বেঁচে থাকতো না, আর অপরজন হলো মানুষের মাংস খেত তথা গীবত করত। আল্লাহু আকবার। প্রাণপ্রিয় ইসলামীরা, একটু চিন্তা ভাবনা করুন, আমরা কবরের আযাব থেকে আল্লাহ পাকের নিকট আশ্রয় প্রার্থনা করতে হবে। যে কবরের আযাব হচ্ছে সত্য, এই কবরের আযাবের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে পাকের সূরা নূহর 25 নং আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিম্মা খতিআতিহিম উবরিকু ফাউদখিলু নারা। কানজুল ঈমান থেকে অনুবাদ, তাদেরকে তাদের কেমন পাপ রাশির কারণে নিমজ্জিত করা হয়েছে, অতঃপর তাদেরকে আগুনে প্রবেশ করানো হয়েছে। এই আয়াতের তাফসিরে লেখা রয়েছে, এই আগুন দ্বারা উদ্দেশ্য হলো দুজকের আগুন, কবরের আযাব, অর্থাৎ এই গুনাহসমূহ ও নাফরমানির কারণে কবরের মধ্যে আগুনে নিক্ষেপ করা হয়। আল্লাহু আকবার। প্রাণপ্রিয় ইসলামীরা, কবর এটা কি? বারজাখ এটা কি? প্রসিদ্ধ মুফাসসির কুরআন হাকিমুল উম্মাহ মুফতি আহমদ ইয়ার খান নঈমি রাহমাতুল্লাহি তাআলা লিখেন, কবর দ্বারা উদ্দেশ্য হলো কথা যার শুরু প্রতিটি মানুষের মৃত্যু দিয়ে হয়ে থাকে আর শেষ হয় কিয়ামতের দিন। সুতরাং যে লাশ দাফন করা হয়নি, জ্বালিয়ে দেওয়া হয়েছে, নেকড়ে খেয়ে নিয়েছে, তারও কবরের হিসাব হবে, শাস্তির সম্মুখীন হতে হবে। হযরত সাইয়্যিদুনা যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় আকা মক্কি মাদানী ওয়ালি মুস্তাফা হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম একবার খচ্চরের উপর আরোহণ করে একটি বাগানে তাশরিফ নিয়ে গেলেন। আল্লাহু আকবার। তখন ওই খচ্চরটি হঠাৎ সে ভয়ে লাফাতে লাগলো। আল্লাহু আকবার। দেখা গেল সেখানে 4-5টি কবর ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞাসা করলেন, এই কবরবাসীদের পরিচয় কি তোমরা জানো? কেউ কি জানো এখানে কাদেরকে শায়িত করা হয়েছে, কাদেরকে দাফন করা হয়েছে? আল্লাহু আকবার। এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ, আমি জানি এই কবরবাসীদের পরিচয় হলো তারা যখন মারা গিয়েছে শিরিক কুফর অবস্থায় মারা গিয়েছে। আল্লাহু আকবার। এতে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় এই উম্মত তাদের কবরে পরীক্ষিত হবে। যদি এই ভয় না থাকতো, আল্লাহু আকবার, যে তোমরা লাশ দাফন করা ছেড়ে দিতে, তাহলে আমি আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতাম, আল্লাহ পাকের কাছে দোয়া করতাম, আমি কবরের যেভাবে আযাব দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, তোমরাও সেভাবে কবরের আযাবকে দেখতে পেতে, শুনতে পেতে। শুধু আমি এই ভয়ে এই দোয়া করছি না যে তোমরা লাশ দাফন করা ছেড়ে দিবি। আল্লাহু আকবার। প্রাণ প্রিয় দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে আমি এই আশঙ্কা করছি, ভয় করছি, যদি আমি আল্লাহর কাছে দোয়া করি, কবরের আযাব যদি তোমাদের কাছে প্রকাশ করা হয়, হতে পারে তোমরা লাশ দাফন করা ছেড়ে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রাণ প্রিয় একটু চিন্তা ভাবনা করি যে কি কোন কারণে আমার আপনার কবরের মধ্যে আযাব হতে পারে। হযরত সাইয়েদনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে ছিলাম, আর তিনি তার বাহনে করে যাচ্ছিলেন। হঠাৎ বাহনটি লাফাতে শুরু করলো। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? ইরশাদ করলেন, এই ব্যক্তির যাকে কবরের মধ্যে শায়িত করা হয়েছে, আমার এই বাহনটি এই কবরের আযাবের আওয়াজ শুনতে পাচ্ছি। আল্লাহু আকবার। প্রাণ প্রিয় ইসলামীরা, একমাত্র জিন এবং ইনসান ব্যতীত কবরের আযাব অন্যান্য পশু পাখিরাও দেখতে পায়। দেখবেন গ্রাম অঞ্চলে কবরের পাশে গরু ছাগল বাঁধা হয়, মাঝে মধ্যে দেখবেন এই গরু ছাগলগুলো হঠাৎ করে লাফাতে থাকে, তারা হঠাৎ ক্রন্দনরত অবস্থায় থাকে, লাফাতে থাকে। উলামায়ে কেরাম বলেন, এর ব্যাখ্যা হচ্ছে মানুষ শুধুমাত্র কবরের আযাব দেখে না, জিন কবরের আযাব দেখে না, পশু পাখিরা কবরের আযাব দেখে। আর এই কবরের আযাব দেখে তারা আতঙ্কিত হয়ে যায়, লাফাতে থাকে, ভয় পেতে থাকে, কান্নাকাটি করতে থাকে। একমাত্র মানুষই হচ্ছে এমন জীব, মানুষই হচ্ছে এমন প্রাণী যে কবর আযাবকে দেখতে পারে না। প্রাণ প্রিয় ইসলামীরা, আমরা হাদিসে পাকের আলোকে, কুরআনে পাকের আলোকে জানতে পারি যে কবরের আযাব হচ্ছে সত্য, কবর আযাব হচ্ছে সত্য। কবর আযাব দেওয়া হবে, কাদেরকে দেওয়া হবে? প্রাণ প্রিয় ইসলামীরা, একটু চিন্তা ভাবনা করুন, দৃষ্টিকে নত রেখে মনোযোগ সহকারে আখিরাতের চিন্তা ভাবনা করে একটু কেয়ার হন, মনোযোগ হন। আমার আপনার কবরের অবস্থাটি কেমন হতে পারে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কবর প্রাথমিক পর্যায়ের একটি সংকীর্ণ ছোট একটি ঘর, একটি গর্ত, যেখানে অত্যন্ত ভয়াবহ অন্ধকার থাকবে, একাকিত্ব থাকবে, নিকট আত্মীয় বন্ধু বান্ধব কোনো কিছুই সেখানে থাকবে না, ধন সম্পদ সকল কিছু দূরে থাকবে। মানুষের হৃদয় ব্যতীত হওয়ার জন্য এটাই যথেষ্ট। কবরের আযাব সত্য, মৃত্যু সত্য, কবরের আযাব দেওয়া হবে। কিন্তু আফসোস, শত কোটি আফসোস, শত কোটি আফসোস, যে গুনাহগার, আল্লাহ পাকের নাফরমান, নামাজ কাজা করে, যাকাত আদায় করে না, হজ আদায় করে না, দাড়ি রাখে না, মুসলমানদেরকে কষ্ট দেয়, মুসলমানের হক নষ্ট করে, গীবত করে, চুগলখড়ি করে, ফিল্মের নাটক দেখে, গান বাজনা শুনে, মুসলমানের সম্পদকে আত্মসাৎ করে, পিতা মাতাকে কষ্ট দেয়, গান বাজনার মধ্যে জড়িত হয়ে থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি তারা আল্লাহ পাকের রহম থেকে বঞ্চিত হয়ে যায়, তাদেরকে কবরের মধ্যে আযাব দেওয়া হবে, কবরের মধ্যে তাদেরকে ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন গুনাহগার ব্যক্তিকে কবরে রাখা হয়, কবর অত্যন্ত কঠোর স্বরে তিরস্কার করে, এরপর কবরের দেয়ালসমূহ একটি অপরটির সাথে মিলিত হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক পাশের দেয়াল অন্য পাশের সাথে এভাবে মিলিত হয়ে যায় যে মৃত ব্যক্তি মাঝখানে চলে আসে, মৃত ব্যক্তিকে পিষে ফেলা হয়। কিতাবের মধ্যে বর্ণিত আছে, যখন কবর এক দেয়ালের সাথে অপর দেয়াল পার্শ্বপতিত হয়, জড়ো হয়ে যায়, আল্লাহু
আল্লাহু আকবার, তখন ওই মৃত ব্যক্তির হাড়গুলো, পাঁজরের হাড়গুলো একটি আরেকটির মধ্যে ঢুকে যায়। আল্লাহু আকবার। কবরে আগুন জ্বলতে থাকে, কবরের মধ্যে সাপ বিচ্ছু দংশন করতে থাকে। আল্লাহু আকবার। প্রাণ ইসলামী ভাইরা, কবরের মধ্যে আযাব প্রদানকারী ফেরেশতারা লোহার হাতুড়ে দিয়ে অত্যন্ত কঠোরভাবে প্রহার করবে। আল্লাহু আকবার। অনেক গুনাহগারকে একটি অন্ধ ও বোবা পশু নিয়োজিত করে দেওয়া হবে, যে তাকে শাস্তি দিতে থাকবে। আল্লাহু আকবার। কবরের মধ্যে এমন বোবা পশু পাখিকে নিয়োজিত করে দেওয়া হবে, যে পশু কানে শুনবে না, যে পশু চোখে দেখবে না, মুখে বলতে পারবে না, এমন একজন পশুকে কবরের মধ্যে নিয়োজিত করে দেওয়া হবে, যার হাতে লোহার বড় হাতুড়ি থাকবে। সে ওই হাতুড়ি দিয়ে মৃত ব্যক্তিকে আঘাত করতে থাকবে, তাকে আঘাত করতে থাকবে, মারতে থাকবে। কিছু কিছু মৃত ব্যক্তিকে এমন ভাবে মারা হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, তার শরীর গলে গলে বেয়ে পড়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর আবারও সে আগের মতো হয়ে যাবে, তাকে আবারও আঘাত করা হবে, আবারও সে জিন্দা হয়ে যাবে, আবারও আঘাত করা হবে। প্রাণ ইসলামী ভাইরা, কবরের মধ্যে বড় বড় ভয়ঙ্কর সাপ নিয়োজিত থাকবে। অনেকের কবরে আগুনের শিকল দিয়ে বাঁধা থাকা হবে, আর অনেকে আগুনের পোশাক পরিধান করে দেওয়া হবে। হে আশিকে রাসূল, একটু চিন্তা ভাবনা করুন যে কবরের অবস্থা কেমন হতে পারে। আমি আপনি দুনিয়াতে সাধারণ কবর দেখছি, কিতাবের মধ্যে বর্ণিত আছে, যদিও বা কবর দেখতে একই রকম থাকে, প্রতিটি কবর একই অবস্থায় থাকে, দেখতে একই সাইজে থাকে, কিন্তু কবরের ভিতরের অবস্থা এক থাকে না। কবরের ভিতরের অবস্থা এক অবস্থায় থাকে না। যারা গুনাহগার হবে, নাফরমান হবে, তাদেরকে কবরের মধ্যে এ সকল আযাবগুলো দেওয়া হবে। প্রাণ ইসলামী ভাইরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিসে পাকের মধ্যে এসেছে, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম নূরে মুজাসসাম, রাসূল মুহতাশাম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম একবার একটি বাগানে তাশরীফ নিয়ে গেলেন। সেখানে জাহিলি যুগে মারা যাওয়া কিছু মৃত ব্যক্তির কবর ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই কবর সমূহের আযাবের আওয়াজ শুনতে পেলেন, তখন অস্থির হয়ে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে ইরশাদ করলেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর। হে আমার সাহাবারা, তোমরা এই কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রাণ ইসলামী ভাইরা, হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদেরকে কবরের আশ্রয় প্রার্থনা করার জন্য, কবরের যে ভয়াবহ শাস্তি হবে, আযাব হবে, এই আযাব থেকে আশ্রয় প্রার্থনা করার জন্য বলা হয়েছে, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর। হে আমার সাহাবারা, তোমরা এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। প্রাণ ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তার মানে কবরের আযাব সত্য, এতে কোনো অস্বীকার করার কোনো অবকাশ নেই। যখন মৃত ব্যক্তিকে কবরে শায়িত করা হয়, তখন তার দুনিয়াবী সকল অবস্থা তার কাছে, তার সামনে উন্মোচন করা হয়। সে সকল কৃতকর্ম দেখতে পারে, বুঝতে পারে, আর নিজের কৃতকর্মের জন্য সে আফসোস করতে থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রাণ ইসলামী ভাইরা, আসুন আমরাও আল্লাহ পাকের নিকট কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সবাইকে কবরের আযাব থেকে মুক্তি দান করো, আমিন। প্রাণ ইসলামী ভাইরা, এই হাদিসে পাকের মধ্যে যে শুরুতে আমরা একটা হাদিসে পাক শুনেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে এই কারণে তাদের কবরের মধ্যে আযাব হয়েছে, মা ইউআযিবানি ফি কাবীর। বড় কোনো কারণে তাদের কবরের মধ্যে আযাব হয়নি, বরঞ্চ একজন ব্যক্তি ছিল যে গীবত করত, চুগলখড়ি করত। এই গীবত চুগলখড়ির কারণে তার কবরের মধ্যে আযাব দেওয়া হয়েছে। দ্বিতীয় লোক ছিল, দ্বিতীয় কবরের আযাব এই কারণে ছিল যে সে
প্রস্রাব করার সময়, ইস্তেঞ্জা করার সময় সে এই প্রস্রাবের ফুটা থেকে সে বিরত থাকতো না। প্রাণপ্রিয় ইসলামীরা, বোঝা গেল গীবত ও প্রস্রাবের ছিটা থেকে বেঁচে থাকা উত্তম এবং জরুরি, এমনকি এগুলো থেকে বেঁচে না থাকা গুনাহের কাজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই গীবত নামক ভয়াবহ মরণবিধি রোগ থেকে আল্লাহ পাক আমাদেরকে হিফাজত করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, এই হাদিসে পাকের মধ্যে যে দুটি বিষয় ইরশাদ করা হয়েছে, যে গীবত করা, আল্লাহু আকবার, কোরআনে পাকের মধ্যে আপন মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করার সাথে তুলনা দেওয়া হয়েছে এই গীবতকে। এখানে আরো একটি বিষয় হচ্ছে যে আমরা দেখা যায় রাস্তাঘাটে এদিক সেদিক প্রস্রাবের ছিটা পড়ে থাকে, লোকেরা সে ওয়াশরুমের পরিবর্তে রাস্তাঘাটে সে তার প্রয়োজনীয়তা পূরণ করে, আর এভাবে সে নাপাকি থেকে বাঁচতে পারে না। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদেরকে বলা হয়েছে যে কবরের আযাবকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। নাম্বার 1, 1/3 কবরের আযাব হলো গীবতের কারণে। নাম্বার 2, 1/3 কবরের আযাব হলো চুগলখুরির কারণে। নাম্বার 3, 1/3 কবরের আযাব হলো প্রস্রাবের ছিটা থেকে বিরত না থাকার কারণে। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, একটু চিন্তা ভাবনা করি যে এই গুনাহগুলো আমি আপনি করছি কিনা, আমার আপনার দ্বারা এই সকল গুনাহগুলো হচ্ছে কিনা। যদি এগুলো গুনাহ আমার আপনার দ্বারা হয়ে থাকে, এখনই আমাকে আপনাকে তওবা করতে হবে, আল্লাহ পাকের প্রতি ফিরে আসতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ক্ষমা করুন। একবার হযরতে খলিফা আব্দুল মালিকের পাশে এক ব্যক্তি আসলো যে কাফন চুরি করত। কি করত? আপনারা শুনেছেন কখনো কাফনও চুরি হয়েছে? এমন যুগ অতিবাহিত হয়েছে। কোনো কারণে, বিশেষ কোনো কারণে কাফন চুরি করে নিয়ে যেত। তো এক কাফন চোর, যার কাজই ছিল সে কাফন চুরি করবে, এটি তার পেশা ছিল, নেশা ছিল। তো একবার হযরতে খলিফা আব্দুল মালিক এর পাশে এক ব্যক্তি আসলো যে কাফন চুরি করত। আল্লাহু আকবার। সে খলিফাকে এমন 5টি কবরের অবস্থা সম্পর্কে অবগত করলো। সে বলল যে একবার আমি একটি কবর খনন করলাম, তো সেখানে এক ভয়ানক দৃশ্য দেখতে পেলাম। কি দেখতে পেলাম? তিনি ইরশাদ করছে, আমি দেখলাম যে মৃত ব্যক্তির জিহ্বা সামনের দিকে বের হয়ে আছে, আর তার শরীরে আগুনের পেরেক বিদ্যুৎ ছিল। অদৃশ্য থেকে আওয়াজ আসলো, এই লোক যখন দুনিয়াতে ছিল সে মানুষের গীবত করত, চুগলখড়ি করত এবং পরস্পর ঝগড়া লাগিয়ে দিত। নাউযুবিল্লাহ। এই 3টি কারণে কবরের আযাবে সে গ্রেফতার হয়েছে, লিপ্ত হয়েছে। 1 নাম্বার কারণ হচ্ছে যে সে গীবত করত, 2 নাম্বার কারণ হচ্ছে সে চুগলখড়ি করত, 3 নাম্বার কারণ হচ্ছে সে মুসলমানদের পরস্পর ঝগড়া লাগিয়ে দিত। এমন লোক আমাদের সমাজে আছে কিনা? তার কাজে কি? লাগিয়ে দেওয়া, আর মাঝখানে সে তার পকেট পূর্ণ করে। একটু চিন্তার বিষয় যে আমি আজ দুনিয়াতে যে করে হোক পার পেয়ে যাব, কিন্তু মৃত্যুর পর আমার আপনার অবস্থা কি হবে? আল্লাহ পাক আমাকে আপনাকে হিফাজত করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, যে প্রস্রাবের ছিটা থেকে বেঁচে থাকা এটা অত্যন্ত জরুরি। মনে রাখবেন, এই প্রস্রাব বা মানুষের যেগুলো বের হয় এগুলো নাপাক, আর এই নাপাকি থেকে বেঁচে থাকা অপরিহার্য। যদি কারো শরীর কিংবা কাপড়ে নাপাকি লেগে থাকে নির্দিষ্ট পরিমাণে, সে নামাজ পড়তে পারবে না, সে মসজিদে ইতিকাফ করতে পারবে না এই নাপাকি অবস্থায়। অর্থাৎ নাপাকি হয়ে গেলে তাকে মসজিদ থেকে বের হয়ে যেতে হবে। আর এই পবিত্রতার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, কোরআনে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে
যে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যে আল্লাহ পাক পাক পবিত্র, তিনি তওবাকারীকে পছন্দ করেন এবং তিনি যারা পাক পবিত্র থাকে তাদেরকে আল্লাহ পাক পছন্দ করেন। আর হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী ইরশাদ করেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ, ঈমানের অংশ। অপর হাদিসে পাকের মধ্যে এসেছে আন-নাযাফাতু তাদউ ইলাল ঈমান, যে পবিত্রতা, পরিচ্ছন্নতা এটা ঈমানের দিকে আহ্বান করে। বুনিয়াদ দ্বীনু আলান নাযাফা, অর্থাৎ অপর হাদিসে পাকের মধ্যে রয়েছে যে দিনের ভিত্তি হলো পবিত্র থাকা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। তো যারা দেখা যায় রাস্তাঘাটে এদিক সেদিক ভাবে তারা নিজের হাজত প্রয়োজনীয়তা ছাড়ে, তাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমার আপনার দ্বারা এই নেগেটিভ কাজগুলো হচ্ছে কিনা, অপবিত্র কাজগুলো, অপরিচ্ছন্ন কাজগুলো হচ্ছে কিনা। আল্লাহ পাক আমাকে আপনাকে হিফাজত করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। তার পিছনে বেরা আমরা কবরের আযাবের কয়েকটি কারণ শুনলাম। এই কারণে কবরের মধ্যে আযাব হতে পারে। আরো কিছু কারণ আছে, শুনবেন আপনারা? আরো কিছু কারণ আছে যেগুলোর কারণে কবরের মধ্যে আযাব হতে পারে, শাস্তি হতে পারে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। হযরতে আমির বিন শুরাহবিল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এক ব্যক্তির ইন্তেকাল হল, তখন লোকেরা তাকে পরহেজগার মনে করত। অর্থাৎ একজন ব্যক্তির ইন্তেকাল হলো, সবাই তাকে তাকওয়াবান, মুত্তাকি, আল্লাহওয়ালা, নেককার বান্দা হিসাবে জানত। কিন্তু যখন সে মারা গেল, তাকে কবরে শায়িত করা হল, একজন ফেরেশতা আসলো কবরে, তার কাছে একজন ফেরেশতা আসলো আর বলল, আমি তোমাকে এই চাবুক দিয়ে 100টি চাবুক মারব। কতটি? 100টি চাবুক মারব। সে আরজ করলো, তুমি আমাকে কেন চাবুক মারবে? আমাকে চাবুক কেন মারবে? আমার অপরাধ কি? আমি তো দুনিয়াতে পরহেজগার ছিলাম না, আমি কি তাকওয়াবান ছিলাম না, আমি কি নামাজ আদায় করতাম না, আমি কি যাকাত প্রদান করতাম না, আমাকে কেন তোমরা শাস্তি দিবে? কেন আমাকে চাবুক মারবে? তখন এই ফেরেশতারা বলল, ঠিক আছে 50টি মারবে। কয়টি? 50টি মারবে। সে আবারও বলল, আমি কি নামাজ আদায় করতাম না, আমি কি সৎ পথে চলতাম না, আমি কি মুসলমানদের হক আদায় করতাম না, তাহলে আমাকে কেন চাবুক মারা হবে, আমাকে কেন শাস্তি দেওয়া হবে? এভাবে আরো ফেরেশতারা বলতে লাগলো, না, তোমাকে আযাব, এই কবরে তোমাকে এই চাবুক দিয়ে চাবুক মারা হবে। তো এক পর্যায়ে ফেরেশতারা দর কষাকষি করতে করতে একটি চাবুকে চলে আসলো। কয় চাবুক? বলে, তোমাকে একবার তোমাকে চাবুক মারতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রাণ ইসলাম ভাইরা, চিন্তা করুন একটু বিষয়, যখন এই কথার উপর একমত হলো যে ফেরেশতারা তাকে এক চাবুক মারবে, আল্লাহু আকবার, যখন তাকে কবরের মধ্যে চাবুক মারা হলো, আল্লাহু আকবার, কবরে আগুন জ্বলে উঠলো এবং তার লাশ পুড়ে ছাই হয়ে গেল। এরপর অবস্থা আগের মতো হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অর্থাৎ এই একটি চাবুকের কারণে তার কবরের মধ্যে আযাব হয়ে গেল, কবরে আগুনে ভরপুর হয়ে গেল এবং সে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন তাকে আবারও পুনরায় আগের মতো করা হলো, সুস্থ করা হলো, কিন্তু এই আযাবের কষ্ট তার কাছ থেকে এখনই যায়নি। তো সে জিজ্ঞাসা করলো, আমাকে পরিশেষে একটি চাবুক তোমরা মারলে, আমাকে তো বলো যে কোন কারণে আমাকে একটি শেষ পর্যন্ত চাবুক মেরেছো? ফেরেশতারা আরজ করলো, একদিন তুমি ওযু ছাড়া নামাজ আদায় করেছিলে। কি করেছিলে? তুমি একদিন ওযু ছাড়া নামাজ আদায় করেছিলে, আর একদিন অসহায় লোক তোমার কাছে সাহায্যের জন্য এসেছিল, কিন্তু তুমি সামর্থ্য থাকা সত্ত্বেও তাকে সাহায্য করোনি, আর এই কারণে শেষ পর্যন্ত তোমাকে একটি চাবুক মারা হয়েছে। দেখুন, তিনি আল্লাহওয়ালা ছিলেন,
তিনি পরহেজগার ছিলেন, নেককার ছিলেন, কিন্তু কোনো না কোনো কারণে ভুলবশত হলো তিনি বা কোনো একটি পর্যায়ে একদিন সে ওযু ছাড়া নামাজ আদায় করেছে, নামাজ পড়েছে। এমন যে আদায় করেনি, নামাজ আদায় করেছে, কিন্তু সেটা ওযুবিহীন অবস্থায় ছিল। এই কারণে তার কবরের মধ্যে একটি চাবুক মারা হয়েছে, আর যে চাবুকের কারণে তার কবরে আগুন জ্বলে উঠল এবং সে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। তো চিন্তা ভাবনা করে দেখুন, যদি একটি চাবুকের আঘাত এত ভয়াবহ হতে পারে, এত কঠিন হতে পারে, যাকে অনন্তকাল, যাকে চিরস্থায়ী জাহান্নামের আযাবের মধ্যে লিপ্ত করা হবে, গ্রেফতার করা হবে, তার অবস্থা কেমন হবে? সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। হযরতে আমর বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এক ব্যক্তির বোন ইন্তেকাল করল। কোন একজন ব্যক্তির বোন সে ইন্তেকাল করল। লোকেরা তাকে জানাজার নামাজ আদায় করে কাফন দাফন করে তাকে শায়িত করল। আল্লাহু আকবার। যখন তার ভাই চলে আসছিল, তখন তার মনে পড়ল যে টাকার একটি থলে, টাকার মানি ব্যাগ, টাকার একটি ব্যাগ কবরে পড়ে গেছে। অর্থাৎ লাশ দাফন করার সময় কবরের ভিতরে একটি টাকার ব্যাগ পড়ে গিয়েছে। সে তার সাথে সাথে একজন লোককে নিল এবং কবরস্থানে গিয়ে থলেটি, এই ব্যাগটি বের করার জন্য নিজের বোনের কবর খনন করলো। যেহেতু টাকা দামি জিনিস বের করতে হবে, এজন্য সে কবর খনন করল। কবর সে খনন করতে লাগলো, থলে পেল। অতঃপর সে তার সাথে থাকা লোকটিকে বলল, তুমি একটু দূরে যাও, আমি দেখি আমার বোনের কবরের অবস্থা কি আছে। লোকটি দূরে গেল। ভাই তার বোনের কবরের একটি ইট সরালো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখনই কবর থেকে একটি ইট সরানো হলো, আল্লাহু আকবার, ভাই তার বোনের কবরের এমন হৃদয় বিদারক অবস্থা দেখলো। সে দেখলো তার বোনের কবরে দাও দাও করে আগুন জ্বলছে, আগুনের লেলিহান শিখা জ্বলছে। তখন সে কবরে মাটি দিয়ে অঝুরে কাঁদতে কাঁদতে চলে আসলো। ভাই তার মায়ের কাছে জিজ্ঞাসা করলো, আম্মি জান, আপনি বলুন আমার বোনের আমলের অবস্থা কি ছিল, আমার বোন কেমন ছিল? মা জিজ্ঞাসা করলো, হে পুত্র, কেন জিজ্ঞাসা করছো, তোমার বোন কেমন ছিল? সে বলল, মা, আমি আমার বোনের কবরে আগুনের স্ফুলিঙ্গ জ্বলতে দেখেছি। আমি দেখেছি আমার বোনের কবরে ধাও ধাও করে আগুন জ্বলছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা শুনে মাও চিৎকার করে কান্নাকাটি করতে লাগলো আর বলতে লাগলো, আফসোস, শত কোটি আফসোস, তোমার বোন নামাজে অলসতা করত আর প্রতিবেশীর দরজায় কান লাগিয়ে তাদের গোপন কথা শুনত। চিন্তা করুন, যে বোন সে নামাজ আদায় করত, নামাজ পড়ত, কিন্তু নামাজের মধ্যে অলসতা করত। কি করত? অলসতা করত, অবহেলা করত। অর্থাৎ নামাজ পড়ব, সময় আছে, টাইম আছে, একটু পরে পড়ছি, কোন রকমে পড়ে নিলাম। নামাজে অলসতা করা, নামাজের মধ্যে অলসতা করার কারণে কবরের মধ্যে আযাব হতে পারে। প্রাণপ্রিয়, একটু চিন্তার বিষয় ওই সকল মুসলমান যারা নামাজ আদায় করে না, যারা নামাজ একেবারে পড়ে না, তাদের অবস্থা কি হতে পারে? হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ জেনে বুঝে কাজা করবে, তার নাম জাহান্নামের ওই দরজায় লিখিয়ে দেওয়া হবে যেই দরজা দিয়ে সে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ।
যে ব্যক্তি একবার এক ওয়াক্ত নামাজ কাজা করবে, কাজার অর্থ হচ্ছে সে পড়েনি, পরে আবার আদায় করে দিবে, এটি হচ্ছে কাজা। প্রাণ ইসলাম বেরা, যে ব্যক্তি একবার নামাজ কাজা করার কারণে তার নাম যদি জাহান্নামের দরজায় লিখে দেওয়া হয়, হায় যারা নামাজ আদায় করে না, যারা নামাজ পড়ে না, তাদের অবস্থা কি হতে পারে? আল্লাহ পাক আমাকে আপনাকে হিফাজত করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রাণ ইসলাম ভাইরা, আমরা শুনছিলাম কবরের মধ্যে কোন কোন কারণে আযাব হতে পারে, কোন কোন কারণে কবরে আযাবে গ্রেফতার হতে পারে, কয়েকটি শুনছি। আমরা শুনেছি নামাজের মধ্যে অলসতা করা, গীবত করা, চুগলখড়ি করা, অপরের গোপন কথা কান লাগিয়ে শোনা, মুসলমানদের মধ্যে পরস্পর ঝগড়া লাগিয়ে দেওয়া, গীবত করা, পরনিন্দা করা, প্রস্রাবের ফুটা থেকে বিরত না থাকা, এই সকল কারণে কবরের মধ্যে আযাবের শিকার হতে হবে। এই সকল কারণে কবরের মধ্যে আযাবের গ্রেফতার হতে থাকবে। আরো প্রাণ ইসলামীরা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে কবর আরো কিছু কারণ আছে যে কারণে কবরের মধ্যে আযাব হতে পারে। প্রাণ ইসলামী ভাইরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে হযরতে আবু ইসহাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমাকে এক মৃত ব্যক্তিকে গোসল করানোর জন্য ডাকা হলো। যখন আমি তার মুখের কাপড় সরালাম, তখন দেখলাম তার ঘাড়ে একটি সাপ জড়ানো ছিল। লোকেরা বলল, এই লোক সাহাবায়ে কেরামদের গালিগালাজ করত। প্রাণ ইসলামী ভাইরা, অপর বর্ণনা এসেছে যে সে পূর্বকার বুজুর্গানে দিনদের, নেককারদের গালমন্দ করত, তাদেরকে গালিগালাজ করত। এই কারণে তার দুনিয়াতে শাস্তি প্রকাশ পেয়ে গিয়েছে লাশ ধোয়ার জন্য, গোসল করানোর জন্য, গিয়ে দেখে তার ঘাড়ে সাপ পেঁচিয়ে বসে আছে। কি কারণে? সে আল্লাহ ওয়ালাদের খারাপ বলতো, আল্লাহর ওলিদের মন্দ বলতো, মাজার মন্দ বলতো, আল্লাহর ওলিদের সে অপবাদ দিত। এই সকল কারণে তার কবরের মধ্যে আযাব হবে। এমনকি দুনিয়াতে মানুষ তার কবরের আযাবকে দেখতে পেয়েছে। হযরতে ইমাম আহমদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এক ব্যক্তি হযরত ইমাম হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবর মুবারকে প্রস্রাব করে দিল। কাজে যখন সে বেয়াদবি করলো, সে পাগল হয়ে গেল আর কুকুরের মতো সে ঘেউ ঘেউ করতে লাগলো। কিতাবের মধ্যে বর্ণিত আছে, যখন সে মারা গেল, তার কবর থেকেও কুকুরের মতো ঘেউ ঘেউ আওয়াজ আসতো। কি কারণে? বেয়াদবি করার কারণে। কি কারণে? আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করেছে, আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করেছে। এই বেয়াদবির কারণে তার কবরের মধ্যে আযাব হচ্ছে। প্রাণ ইসলামী ভাইরা, বর্তমান যুগ খুবই নাজুক যুগ, খুবই ভয়াবহ যুগ। যে যুগের মধ্যে মাজারে শান্তি পাওয়া যাচ্ছে না, মাজারের মধ্যে বিশৃঙ্খলা ঘটাচ্ছে। অর্থাৎ প্রাণ ইসলামী ভাইরা, মনে রাখবেন, প্রকৃত আল্লাহ ওয়ালা যারা, প্রকৃত হক্কানি ওলি যারা, তারা সত্য, তাদের সাথে বেয়াদবি করার শাস্তি দুনিয়া তো পাওয়া যায়, আখিরাতে হবে। আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করা যাবে না। হ্যাঁ, যেখানে অপসংস্কৃতি আছে, যেখানে শরীয়ত বিরোধী কাজ আছে, সেগুলোকে বন্ধ করতে হবে, কিন্তু আল্লাহর ওয়ালিদের সাথে বেয়াদবি করা যাবে না। যেগুলো ইসলাম সাপোর্ট করে না, ইসলাম সেটাকে অনুমতি দেয় না, এই কাজ করা যাবে না। কিন্তু এর বাহানা দিয়ে আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করা যাবে না। এর পরিণতি খুবই ভয়াবহ হবে, দুনিয়া তো ভয়াবহ হবে, আখিরাতেও ভয়াবহ হবে। আজ আমরা আলোচনার মধ্যে কয়েকটি বিষয় শুনতে পেলাম যে কি কি কারণে, কোন কোন কারণে আমার আপনার কবরের মধ্যে আযাব হতে পারে, মুসলমানের কবরের মধ্যে আযাব হতে পারে। প্রাণ ইসলামী ভাইরা, আমাদের উচিত হচ্ছে এই সকল বিষয় থেকে বিরত থাকা। আমরা থাকবো ইনশাআল্লাহ। আমরা যে বিষয়গুলো শুনেছি, এই বিষয় থেকে আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে, আপনাকে, সবাইকে, মাদানী চ্যানেলের দর্শক যারা রয়েছে সবাইকে আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রার্থী ইসলামের আসুন, দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইজতিমায় যে সকল দুরুদে পাকগুলো পাঠ করা হয় এগুলো আমরা পাঠ করে নিই। হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, এই দুরূদ শরীফ পাঠকারী যদি সে দাঁড়ানো থাকে তাহলে বসার পূর্বে, আর যদি বসা থাকে তাহলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহসমূহ ক্ষমা হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য রহমতের 70টি দরজা খুলে দেওয়া হবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হযরত আহমদ সাবি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কতিপয় বুজুর্গ থেকে বর্ণনা করেন, এই দুরূদ শরীফ পাঠকারীর জন্য 6 লক্ষ দুরুদে পাক পাঠ করার সওয়াব দান করা হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতাম বিদাওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসলো, তিনি প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে এবং সিদ্দিক আকবরের মাঝখানে বসলেন। এতে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, এই ব্যক্তিকে। যখন সে চলে গেল, আল্লাহ রাসূল ইরশাদ করলেন, যখন সে আমার প্রতি দুরূদে পাক পাঠ করে তখন এভাবে পাঠ করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহু আল মাকআদা আল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দোয়া পাঠকারীর জন্য 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি সমূহ লিখতে থাকেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দোয়া 3 বার পাঠ করবে সে যেন সবে কদর পেয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রব্বিল আরশিল আযীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله. نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا
إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين या इलाही रहम फरमा मुस्तफ़ा के वास्ते या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते मुश्किलें हल कर शहे मुश्किल कुशा के वास्ते करबलाए रद शहीद करबला के वास्ते रब्बना रब्बना इरहमना मालिक मौला या रब्बे करीम या আব্দুল জালাল ওয়াল ইকরাম মাওলা আমরা শুনেছি মাওলা কোন কোন কারণে কবরের আযাব হয় মাওলা মাওলা কোন কোন গুনাহের কারণে কবরের মধ্যে আযাবের সম্মুখীন হতে হয় মাওলা মাওলা জানি না আমার আপনার মাওলা জানি না আমাদের কবরের অবস্থা কি হবে মাওলা 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 দেখতে তো ভালো মনে হয় মাওলা
মাওলা জানি না কবরে কোন অবস্থায় থাকবো মাওলা। মাওলা কবর তো মাওলা প্রথম ঘাঁটি, প্রথম স্তর। যে কবরের আযাব থেকে মুক্তি পেয়ে যায়, সে সকল ঘাঁটি থেকে মুক্তি পেয়ে যায়। যে কবরের ঘাঁটিতে মাওলা গ্রেফতার হয়ে যায়, সে প্রতিটি ধাপে ধাপে গ্রেফতার হয়ে যায়। মাওলা, মাওলা, ইয়া রব্বে করিম, ইয়া আরহামার রাহিমিন, মালিক ও মাওলা, মালিক ও মাওলা, আমরা শুনেছি এই কারণে তুমি কবরে আযাব দিয়ে থাকো মাওলা। মাওলা যদি ফলো করি মাওলা, সকল কারণ আমার মধ্যে আছে মাওলা। মাওলা, মাওলা, যে যে কারণে তুমি কবরে আযাব দাও, এই সকলগুলো কারণ তো আমার মধ্যে আছে মাওলা। মাওলা, ইয়া আরহামার রাহিমিন, মালিক ও মাওলা, মাওলা, যদি কোনো একটি কারণে আমার কবরে আযাব দিয়ে দাও মাওলা, মাওলা, তখন আমি কিভাবে সহ্য করব মাওলা? মাওলা, এই গরমে সামান্য গরম সহ্য করতে পারি না মাওলা, ফ্যান এসি ছাড়া চলতে পারি না মাওলা। কবরের আযাব কিভাবে সইব মাওলা, কিভাবে সইব মাওলা? ইয়া আরহামার রাহিমিন, মালিক ও মাওলা, আল্লাহ আমাদের সবাইকে মাওলা কবর আযাব থেকে মুক্তি দাও। আল্লাহ সবাইকে কবর আযাব থেকে মুক্তি দাও। ইয়া আরহামার রাহিমিন, মালিক ও মাওলা, আমাদের জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, গোপনে প্রকাশে, শিরিক বেদাত মাওলা, আল্লাহ যে সকল গুনাহ আমাদের দ্বারা হয়েছে মাওলা, মাওলা আমরা এই সকল গুনার প্রতি অনুতপ্ত, লজ্জিত মাওলা। আমাদের প্রত্যেকে মাওলা এই সকল গুনাহগুলো থেকে আপনি হেফাজত করে নিন। আল্লাহ আমাদের প্রত্যেকে বেহিসাব মাগফিরাত দান করে দিন। আল্লাহ, মালিক ও মাওলা, কবরে যে আযাবের যে সকল কারণগুলো রয়েছে মাওলা, আমাদের প্রত্যেককে মাওলা এই সকল কারণ থেকে দূরে থাকার তৌফিক দান করে দিন। আল্লাহ, গীবত থেকে বাঁচার তৌফিক দিন। আল্লাহ, চুগলখড়ি থেকে বাঁচার তৌফিক দিন। মাওলা, মুসলমানদেরকে পরস্পরের ঝগড়া লাগানো থেকে মুক্তি দান করে দিন। আল্লাহ, আমাদেরকে এক এবং নেক বানিয়ে দিন। মালিক মাওলা, ইয়া রহমান রহিম, মালিক মাওলা, দাওয়াত ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় দোয়া কবুল হয় মাওলা, আমরা এই বিশ্বাস নিয়ে আসি মাওলা। আল্লাহ, আমাদের প্রত্যেকের হকে আপনি দোয়াকে কবুল করে নিন। আল্লাহ, যারা হাত তুলেছে মাওলা, অনেকেই পেরেশান মাওলা, কেউ রোজগারহীনতা, কেউ ঋণগ্রস্ততা, কেউ হয়তুক মামলা মুকদ্দমা, সন্তানহীনতা, পেরেশান মাওলা। আল্লাহ, যে যে পেরেশান নিয়ে তোমার দরবারে হাত তুলেছে মাওলা, আল্লাহ প্রত্যেকের পেরেশানিকে দূর করে দাও। আল্লাহ, প্রত্যেকের বালা মুসিবতকে দূর করে দাও মাওলা। অনেক ইসলাম ভাইরা দোয়া চাই মাওলা। আল্লাহ, তুমি তো অন্তর্যামী মাওলা, তুমি তো সামিউস সুদূর মাওলা, তুমি তো অন্তর খবর জানো মাওলা। আল্লাহ, যারা যে নিয়তে মাওলা দোয়া চাই মাওলা, আল্লাহ প্রত্যেকের দোয়াকে আপনি কবুল করে নিন। আল্লাহ, আমরা যারা দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত মাওলা, আল্লাহ দুনিয়া ও আখিরাতে মাওলা আমাদেরকে উত্তম প্রতিদান দান করে দাও। আল্লাহ, যারা অসুস্থ মাওলা প্রত্যেকে শিফায়ে আজিলা দান করে দাও। আল্লাহ, যাদের পিতা মাতা জীবিত আছে মাওলা, তাদেরকে সুস্থতার সাথে নেক হায়াত দান করে দাও। যারা মারা গিয়েছে মাওলা, আল্লাহ তাদের কবরের মধ্যে রহমতি বৃষ্টি বর্ষণ করে দাও। আল্লাহ, প্রত্যেকে বেহিসাব মাগফিরাত দান করে দাও। আল্লাহ, আমরা শুনেছি বয়ানে মাওলা কবর আযাব সত্য মাওলা, আল্লাহ আমাদেরকে কবর আযাব থেকে মুক্তি দান করে দাও। আল্লাহ, ইয়া রহমান রহিম, মালিক মাওলা, দাওয়াত ইসলামীর মুবাল্লিগাতগণ যে যেখানে দিনে খেদমত করছে মাওলা, প্রত্যেকের দিনের খেদমতকে আপনি কবুল করে নাও। আল্লাহ, আমিরে আহলে সুন্নাত সহ মাওলা সকল সুন্নি আলিমের হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ, আমাদেরকে দ্বীনি পরিবেশের সাথে মাওলা আজীবন সম্পৃক্ত দান করে দাও। আল্লাহ, দাওয়াত ইসলামী দ্বীনি কাজে মাওলা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে মাওলা যে যেভাবে দ্বীনের খেদমত করছে মাওলা, আল্লাহ প্রত্যেকের খেদমতকে আপনি কবুল করে নাও। আল্লাহ, আমাদের প্রত্যেকে এক এবং নেক বানিয়ে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। নবী সালাম আলাইকা ইয়া
رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات ছেড়ে গেছে মোর প্রিয়জন ভুলে গেছে বন্ধু স্বজন ছেড়ে গেছে মোর প্রিয়জন ভুলে গেছে বন্ধু স্বজন হে নবী তুমি বলো না মদনী মদিনে वाले या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका যখন হবে তোমার দিদার তখনই হবে আমার যখন হবে তোমার দিদার তখনই হবে আমার স্বপ্নে এসো না মদনী ইনে वाले या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्ए बज़ में हिदायत पेला को सलाम से आज़म इमाम तो वन्नो का से आज़म इमाम तो वन्नो का जलवाए शाने कुदरत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला लाम शम्ए बज़ में हिदायत पेला को सलाम कादरिया चिश्तिया नक्शबंदी मोज दे दिया सारे पीरे तरीक़त पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्ए बज़ में यत पेला को सलाम डाल दी कल्ब में अज़मते मुस्तफ़ा सैयदी आला हज़रत पेला को सलाम फैज़ से जिने केला कौन बाजी बने फैज़ से जिनके ला को ईमान में सजे उस आमीर अहले सुन्नत पेला को सलाम मुस्तफा जाने रहमत
पे लाखों सलाम, शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका, अशहदु अल्ला इलाहा इल्ला अंता, अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका, अशहदु अल्ला इलाहा इल्ला अंता, अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका, अशहदु अल्ला इलाहा इल्ला अंता, अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह, बिहक़्क़ि ला इलाहा इल्लल्लाहु मुहम्मद। চারিদিকে হোক প্রসার নেকির দাওয়াত, উম্মত হোক খোদা ভীরু হে রাসূল।